কেবিসিতে 5 লক্ষ টাকা জেতার পরেও একটা ছোট্ট গ্রামের দুধওয়ালা হয়ে গেলেন তিনি। এই সুশীল কুমারকে আপনি একবার না একবার তো দেখেছেন। 2011 সালের কন বানেগা কারোরপতিতে তিনি অংশগ্রহণ নিয়েছিলেন এবং তিনি সেখানে 5 কোটি টাকা জিতেছিলেন। কিন্তু কয়েক বছর পর তিনি নিজেরই একটা খবর দেখে পুরো অবাক হয়ে গেছিলেন। একটা নিউজ চ্যানেল খবর ছেপে দেয় যে সুশীল কুমার নাকি এখন পুরো মদের নেশায় ডুবে গিয়েছেন। তিনি প্রচুর ভুলভাল ইনভেস্টমেন্ট করেছেন আর এখন তিনি নাকি আবারও গরিব হয়ে গেছেন এবং বর্তমানে তিনি একটা ছোট্ট স্কুলে শিক্ষকতা করেন এবং পাশাপাশি গ্রামে দুধ বিক্রি করেন। আর এই খবরটা দেখে ইউটিউবে প্রচুর ভিডিও আপলোড করা হয়, যার ফলে সুশীল কুমারের নাম একেবারেই খারাপ হয়ে যায়। এরপরে তিনি একবার লাল্লান টপ চ্যানেলে ইন্টারভিউ দেন। সেখানে তিনি বলেন যে আমি তো এখন খবর দেখাই বন্ধ করে দিয়েছি। সেখানে এত ফেক নিউজ ছড়ায় যে আমি বুঝতেই পারি না কোনটা আসল খবর। আর তিনি আরো জানান যে তিনি ঠিকঠাক ভাবে ইনভেস্টমেন্ট করেছেন, তার ভালো সেভিংসও আছে, তিনি একটা বড় বাড়িও কিনেছেন আর এখন তিনি একজন পরিবেশবিদ হিসাবে কাজ করছেন। মানে সামান্য একটা ভুল খবর একটা মানুষকে হিরো থেকে জিরো বানিয়ে দিতে পারে।